আমের আচার তো অনেক খেয়েছেন, তবে এভাবে আচারটা আপনারা তৈরি করে দেখতে পারেন, মুখে স্বাদ লেগে থাকবে। খোসাসহ টক ঝাল মিষ্টি এই আমের আচার রেসিপিটি আশা করছি আপনার ভালো লাগবে। প্রথমে এখানে আম নিয়েছি আর আমগুলো এরকম সাইজ করে কেটে নিয়েছি। খোসাসহ কেটে নিতে হবে আচারটা তৈরি করতে। কড়াইতে দিয়ে দেবো এখানে পরিমাণ মতো সরিষার তেল, তারপর দিয়ে দিচ্ছি এখানে 2টি তেজপাতা, 5 ফোড়ন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, দিয়ে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। তো একটু ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব আদা রসুন বাটা, তারপর এখানে দিয়ে দেব সরিষা বাটা। এখন কিন্তু আমি চুলার আঁচটা সম্পূর্ণ অফ করে দিয়েছি, আর অফ করে দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে একটু ভাজা করে নেব। যেহেতু তেলটা অনেকটা গরম হয়ে গেছে তাই চুলার আঁচটা অফ করে দিয়েছি, আর অফ করে দিয়ে নাড়াচাড়া করতে হবে। তারপরে এখানে দিয়ে দেব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো দিয়ে দেব লবণ। এখন পর্যন্ত চুলার আঁচটা কিন্তু অফই আছে, তো অফ রেখে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি, আর মিশিয়ে নেওয়ার পর তারপর চুলাটা অন করে দিয়েছি। এখন কাটা আমগুলো দিয়ে দেব, আর আমগুলো দিয়ে নাড়াচাড়া করে ভাজা করে নিতে হবে। একটু নাড়াচাড়া করে ভাজা করে নিচ্ছিলাম। তো কিছুক্ষণ এরকম ভাজা করে নেওয়ার পর এখানে অ্যাড করছি খেজুরের গুড়। আপনারা খেজুরের গুড়ের পরিবর্তে এই আচারটা শুধুমাত্র চিনি দিয়েও করতে পারেন। তারপর এখানে অ্যাড করছি চিনি। সম্পূর্ণ চিনিটা আমি প্রথমে দেইনি, অল্প অল্প করে পরে আবার চিনিটা মিষ্টিটা বুঝে দেব। আপনারা যতটুকু মিষ্টিটা খেতে পছন্দ করেন ঠিক ততটুকু মিষ্টিটা এখানে অ্যাড করতে পারেন। আর আপনারা চাইলে কিন্তু এই আচারটা শুধুমাত্র গুড় অথবা শুধুমাত্র চিনি দিয়েও তৈরি করতে পারেন। তবে আমটা কতটুকু মিষ্টি ওটার উপরে ডিপেন্ড করে ঠিক কতটুকু চিনি লাগবে। যখন গুড়টা সম্পূর্ণ গলে যাবে তখন এখানে অ্যাড করেছি সাদা ভিনেগার, আর ভিনেগারটা দিয়ে নাড়াচাড়া করে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন যেহেতু আমের সিজন, অনেকে অনেক রকমের আচার তৈরি করছেন, তবে এরকম আচারটা আপনারা তৈরি করে দেখতে পারেন। বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন কোনো প্রকার রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই। তবে তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। তো নাড়াচাড়া করে আচারটা সম্পূর্ণ সিদ্ধ করে নিচ্ছি। তো এরই মাঝে কিন্তু আমটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে, আর নাড়াচাড়া করে নিচ্ছি, তারপরে কিন্তু আমগুলো কিন্তু গলে যাচ্ছে না। তো আচারটা যখন সম্পূর্ণ রেডি হয়ে গেছে তখন চুলার আঁচটা অফ করে দিয়েছি, আর অফ করে দেওয়ার পর দিয়েছি 5 ফোড়নের গুঁড়া, দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, দিয়ে নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখন আর চুলার আঁচ অন করব না, আমার আচারটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে। রেসিপি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল, আর এভাবে আচার তৈরি করে আপনারা দেখবেন খেতে কেমন লাগে, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন খেতে ঠিক কেমন হয়েছে। আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিতে পারেন, আর আপনি যদি ফেসবুক পেজ অথবা টিকটক আইডি থেকে দেখে থাকেন তাহলে লাইক অথবা ফলো করে সাথে থেকে যেতে পারেন। এভাবে আচারটা আপনারা তৈরি করে দেখতে পারেন খেতে কেমন হবে।